8 নম্বর প্রশ্ন, তাই না? 8 নম্বর প্রশ্ন দেখি কি আছে। দেওয়া আছে মান নির্ণয়ের অঙ্ক, না? 8 নম্বর দেওয়া আছে a মাইনাস 1/a ইকুয়াল টু m হলে দেখাও যে, লিখি বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ সমান সমান কত? a4 প্লাস 1/a4। কারণ a4 প্লাস 1/a4 এর মান আমার দেখাতে হবে m4 প্লাস 4m স্কোয়ার ইকুয়াল টু প্লাস 2। তাহলে দেখাও যে যদি বলে বা প্রমাণ করো, তো সমানের বাম সাইডে যেটা আছে সেটা আমরা বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড ধরবো। হ্যাঁ, ওইটা আমরা ডাইন সাইডের অংশটাকে বানাইতে হবে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে এটা সূত্র সাহায্যে অ্যাপ্লাই করি। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার বানাইয়া a স্কোয়ার তার উপর দিলাম হলো স্কোয়ার, তাহলে দেখি a4 হয়ে গেল, তাই না? 1/a স্কোয়ার তার উপর দিলাম আবার স্কোয়ার, তাহলে দেখো পাওয়ার পরে কি হয়, a4 প্লাস 1/4 আমার ভাঙান হয়ে গেল, তাই না? তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মান নির্ণয়ের সূত্র কি? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। হ্যাঁ, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্রথমে যদি চলকের বাদ 2 থাকে তখন আমরা প্লাস দিয়ে ফেলাবো a প্লাস হোল স্কোয়ার। একটা আছে না, a প্লাস হোল স্কোয়ার মাইনাস 2b, এটা সূত্র ছিল কটা? দুইটা। a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। আরেকটা আসলে কি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। হ্যাঁ, এই যে প্লাস হলে এই যে মাইনাস হলে প্লাস, এই জায়গায় প্লাস হলে মাইনাস। তাহলে যতক্ষণ পর্যন্ত এরপর স্কোয়ার রয়েছে ততক্ষণ আমরা কি প্রথম প্লাসে দিয়ে ফেলাবো। হ্যাঁ, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, a স্কোয়ার স্কোয়ার কাটা। দেখো এই জায়গা আবার a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র, আমরা তাহলে এই জায়গা আবার একটু ফরমেট করি। a মানে a আর 1/a হলো b, তাই না? এই যে আমরা এইভাবে না ভাঙা সরাসরি সূত্র লিখতে পারতাম। আর এই যে উপরে স্কোয়ার, দেখো এটা ভাঙালাম a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, আর এই যে মাইনাস আর মাইনাস 2 থাকে, তাই না? এখন দেখো a প্লাস b হোল স্কোয়ার, এই তো a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা লাস্ট, কিন্তু এরপরে কিন্তু আর নিচে ঘাত নাই কিন্তু, দেখছো? তাহলে দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই করবো কোনটা? লাস্টে দেওয়া আছে কি a মাইনাস b দেওয়া আছে, তাহলে আমরা এবার a মাইনাস বিটা অ্যাপ্লাই করবো। হ্যাঁ, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab, এই যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্রটা আমি লিখলাম। হ্যাঁ, আর এই যে সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার, এই যে সেকেন্ড ব্র্যাকেট তার স্কোয়ার, দেখছো? মাইনাস 2। এবার আমরা মানটা বসা দিই, a মাইনাস 1/a এর মান কত? m, তাই না? m স্কোয়ার প্লাস এটা কাটা না 2, তাহলে আমরা m এর ব্র্যাকেটটা দিলাম না। হ্যাঁ, তাহলে একবারে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই 2 তার স্কোয়ার মাইনাস 2। দেখো এখানে a প্লাস b হোল স্কোয়ার সূত্র করছে। হ্যাঁ, a প্লাস b হোল স্কোয়ার সূত্র কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এই যে একটু সূত্র পেলাম a প্লাস b হোল স্কোয়ার সূত্র এই পর্যন্ত। হ্যাঁ, মাইনাস মাইনাস এই যে 2। এখন আমরা ব্র্যাকেটটা ছাড়াই কি হয়, m4 প্লাস 2 দুগুণী কত? 4, 4 m স্কোয়ার প্লাস 2 স্কোয়ার গুলো কত হয়? 4 মাইনাস 2, তাহলে সমান সমান কি হয়? m4 প্লাস 4 m স্কোয়ার প্লাস 2 সমান সমান কি? ডান পক্ষ। এটাই তো আছে ডান পক্ষ, না? m4 প্লাস 4 m স্কোয়ার প্লাস 2 ডান পক্ষ দেখাও, না? আমরা ব্র্যাকেটে লিখে দিলাম কি, দেখানো হলো। ঠিক আছে, আচ্ছা দেখানো হলো। আবার আমরা বর্গের সাহায্য করতে পারি, এটার বর্গ করতে a মাইনাস হোল স্কোয়ার বর্গ করতে করতেও এটা বানাইতে পারি। হ্যাঁ, জাস্ট একভাবে দেখাই। আচ্ছা, এইবার নাম্বার 9 নম্বরে যাই। নাম্বার 9 দেখি আছে, দেওয়া আছে x মাইনাস 1/x। হ্যাঁ, দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল টু 4। হ্যাঁ, x মাইনাস 1/x ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে, প্রমাণ করতে বলছে যে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 18। তাহলে সমানের প্রমাণ করো বা দেখাও, সমানের বাম সাইডে যেটা সেটা হলো বাম পক্ষ আর ডান সাইডে ছিল ডান পক্ষ। তাহলে বাম পক্ষ করে আমাদের ডান পক্ষ বানাইতে হবে, তাই না? তাহলে দেখো এবার লিখলাম লেফট হ্যান্ড সাইড। হ্যাঁ, এবার ইংলিশে লিখলাম লেফট হ্যান্ড সাইড কত আছে? x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তাহলে দেখো a মানে x a স্কোয়ার প্লাস আর b মানে কি? 1/x, তাহলে 1/x লিখে আমরা লিখলাম b। হ্যাঁ,
তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ফালাবো কোনটা, প্লাসের না মাইনাসের, দুইটা সূত্র আছে, একটা প্লাসের একটা মাইনাসের, দেওয়া আছে কি এ মাইনাস বি, তাহলে মাইনাসটা ফালাবো তাই না, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 এ বি। হ্যাঁ আচ্ছা দেখো এই এক্স এক্স কাটা, তাহলে এক্স মাইনাস 1 বাই এক্স এর মান কত 4 স্কোয়ার প্লাস 2, তো 4 4 16 প্লাস 2 সমান সমান কত হলো 18 সমান সমান রাইট হ্যান্ড সাইড। এই জায়গায় লিখে দেবো কি প্রুফড, PROVED, প্রুফড মানে প্রমাণিত হলো, বা বাংলা লেখা প্রমাণিত হলো, বাংলা লিখতে পারো। হ্যাঁ আচ্ছা আমাদের এটা হয়ে গেল। এবার 10 নম্বর, 10 নম্বর দেখি কি আছে, নাম্বার 10, ওটা 9 নম্বর গেছে আগেটা তাই না। এবার 10 নম্বর, 10 নম্বর আছে হলো m প্লাস 1 বাই m। হ্যাঁ আগের অঙ্কটা কি নাম্বার চেঞ্জ করতে মনে ছিল না, হ্যাঁ 10 হবে, আগেটা 9 ছিল আর কি। m প্লাস 1 বাই m সমান সমান কত আছে 2। আমার হলে প্রমাণ করো যে m4 প্লাস 1 বাই m4 সমান 2। এটা আর 8 আর 10 একই অঙ্ক, দেখছো, লিখলাম হলো বাম পক্ষ। হ্যাঁ বাম পক্ষ আমাদের কি আছে m4 প্লাস 1 বাই m4 সমান সমান দেখাতে হবে কত 2। দেখো আমরা এই অঙ্কটা আগের অঙ্কটা কিন্তু বর্গ করে একটা অঙ্ক দেখাইছি এটা। হ্যাঁ বর্গ করতে করতে আমরা বানাইছিলাম হলো এটা 2 বানাইছিলাম। দেখো তাহলে এই আগের অঙ্কের মতো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে সমান সমান কি লিখবো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 a বি, এই এম স্কোয়ার কাটা। হ্যাঁ সমান সমান আবার দেখো এই ভিতরে সূত্র পড়ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হ্যাঁ a স্কোয়ার প্লাস আর বি মানে হলো 1 বাই m, তার আবার স্কোয়ার আর এই যে উপরে স্কোয়ার, দেখছো এই যে a স্কোয়ার বাঙালাম প্লাস 1 বাই m বি স্কোয়ার। হ্যাঁ আর এই যে 2, এই যে 2 আর এই যে মাইনাসের 2 থাকে, তাহলে আমাদের ভিতর সূত্র হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার না, তাহলে সূত্র কি প্রথম কি মাইনাস প্লাস দেওয়া, তাহলে প্লাস এটা ভালো হবে না, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 a বি। এই যে এটুকু সূত্র ফেলালাম, এটুকুর পরিবর্তে এই যেটুকু আসলো, দেখছো, আর এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, তারপরে স্কোয়ার মাইনাস 2। ঠিক আছে এবার আমরা মানটা বসাই দেই, m প্লাস 1 বাই m এর মান কত 2, 2 দিয়ে এই স্কোয়ার দিলাম মাইনাস 2, m আর উপরে m কাটা, এটা কিন্তু উপরে m। হ্যাঁ তাহলে থাকে 2 উপর স্কোয়ার মাইনাস 2, 2 এর স্কোয়ার করলে কত হয় 4 মাইনাস 2, 4 মাইনাস 2 এর উপর স্কোয়ার মাইনাস 2, 4 থেকে 2 বাদ দিলে কত 2 মাইনাস 2, তাহলে 4 মাইনাস 2 সমান সমান কত 2। এটা কি ডান পক্ষে দাও 2 আছে তাই না, সমান সমান আমরা লিখবো কি ডান পক্ষ। কি বলছে প্রমাণ করো না, দেখো প্রমাণিত হলো। ঠিক আছে আচ্ছা এবার 11 নম্বর, আমরা 11 নম্বর দেখি কি আছে, নাম্বার 11। আচ্ছা 11 নম্বর দেখি, x প্লাস y, x প্লাস y ইকুয়াল টু 12 এবং xy ইকুয়াল 27 27 হলে মান নির্ণয় করতে বলছে। তাহলে সুতরাং x মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান কত, তাহলে আমরা জানি কি a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এই জায়গায় প্লাস হলে এই জায়গায় মাইনাস হয় না, মান বসাতে x প্লাস ওয়াই এর মান কত 12, তার হলো স্কোয়ার মাইনাস 4 গুণ x এর মান কত 27, 12 12 144 মাইনাস 4 7 4 54 গুণে কত হয় 108, 144 থেকে 108 বাদ দিলে কত থাকে 36, এটার আনসার হলো 36। হ্যাঁ আচ্ছা আরেকটা মান চাইছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে সুতরাং আরেকটা লিখি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র আছে না, আসলে কি এ প্লাস বি, তাহলে এ প্লাস বিটা ফেলাবো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এক্স প্লাস ওয়াই এর মান কত 12, তার স্কোয়ার মাইনাস 2 গুণ এক্স এর মান কত, এক্স এর মান হলো 27, 12 12 144 মাইনাস 27 দুগুণী কত হয় 54।
হ্যাঁ a প্লাস ভ্যালুস মাইনাস 2b মান বিয়োগ করে দিই, তাহলে কত হয় 0, তাই না? 90 হয়, 90 হলো অ্যান্সার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান। আবার দেখো 12 নম্বরে কি আছে আমরা দেখি, নাম্বার 12তে, ঠিক আছে। ও আগেরটা ছিল 11 নম্বর অঙ্ক, তাই না? আচ্ছা, এটা 12 নম্বর, আগেরটা 11 নম্বর অঙ্ক ছিল। আচ্ছা, 12 নম্বর দেওয়া আছে কত, a প্লাস বি ইকুয়াল টু 13 এবং a মাইনাস বি ইকুয়াল 3। তাহলে মান নির্ণয় কত, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সুতরাং 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার সমান কত, তাই না? তাহলে দেখো 2 কমন নিলাম, 2 কমন নিলে এবার 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র পড়ছিলাম না, a প্লাস বি a মাইনাস বি দিয়া কি কত দিই, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। সূত্রগুলো যত তোমাদের পড়া থাকবে অঙ্কগুলো তত তোমাকে সহজ হবে, তুমি দেখলে বুঝতে পারবে অঙ্কটা এই সূত্র পড়ছে বা এইভাবে করতে হবে। a প্লাস বির মান কত 13, তার হোল স্কোয়ার, a মাইনাস বির মান কত 3, 13 দ্বারা কত 169 যোগ 9, তাহলে 178 অ্যান্সার। হ্যাঁ, 70 আর 8 78। আরেকটা চাইছে কি, এ বির মান চাইছে, তাই না? তাহলে সুতরাং এ বির মান আচ্ছা আমরা জানি, সুতরাং এ বি ইকুয়াল টু কত হয়, a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, বা লিখতে পারো আমরা জানি এ বি সমান না, তাও লিখতে পারো। a প্লাস বির মান কত 13 না, 13 বাই 2 তার স্কোয়ার মাইনাস a মাইনাস বির মান 3 তার স্কোয়ার। দেখো এ বির মান আচ্ছা 13 স্কোয়ার করলে কত হয় 169, আর 2 স্কোয়ার করলে কত হয় 4, 3 স্কোয়ার করলে কত হয় 9, আর 2 স্কোয়ার করলে কত হয় 4, লসাগু কত হয়, লসাগু হলো 4 না, তাহলে 169 মাইনাস 4 সাইডে ভাগ দিলে কত 1, 9 কে 9 সমান কত, আমরা দিয়ে লিখি সমান ফলাফল হয় 160 বাই 4 সমান 40 অ্যান্সার। হ্যাঁ 40, অ্যান্সার। হ্যাঁ, আবার আমরা এই অঙ্কটা এই পার্টটা আমরা অন্যভাবে শুদ্ধতা করতে পারি, পুরো শুদ্ধতা করতে পারি তোমাদের, এটা এই যে এটার এবির পার্ট, এটা তো ঠিক আছে, এবির পার্ট আমরা বিকল্প লিখে যে আবার, বা আমরা জানি আমরা জানি 4ab সমান, বা সুতরাং 4ab সমান লিখতে পারো। আমরা জানি 4ab সূত্র কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এই সূত্রটা করতে পারো। এবির মান দেখো, a প্লাস বির মান কত 13, এবির মান কত 3, 13 তেরো কত 169 আর মাইনাস 9 সমান কত হয় 160। তাহলে সুতরাং এবি সমান কত হয়, তাহলে তাহলে এই সাইডটা ভাগ হয়ে যাবে না, 160 ভাগ 4 সমান কত হয় 40 অ্যান্সার। তাহলে আমরা এইভাবে করতে পারি, ঠিক আছে। এই 4ab সূত্র লিখলাম, দেখো ভগ্নাংশ এখানে করলে আবার ভগ্নাংশ আসতেছে, দেখছো, যেহেতু a প্লাস বির মান হলো বিজোড় সংখ্যা, ভাগ দিলে আবার পয়েন্ট চলে আসবে, তাহলে ভগ্নাংশ করে আমরা লসাগু করতে হবে, দেখছো, লসাগু করে ফলাফল বের করতে হবে। আর এইভাবে করলে কি 4ab এর মানটা তুমি বের করলা, ভগ্নাংশ হলো না, ঠিক আছে, একটা মান আসলো, সরল মান আসলো, তারপর দেখো 4ab এর মান হলো এটা, তাহলে ab এর মান কত, ab গুণ থাকলে চারিপাশে ভাগ হয়ে যায় 40। এইভাবে তোমরা এটা করতে পারো, যত সূত্র যত বেশি জানবা তোমার কাছে অঙ্ক তত সহজ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা পরবর্তী সেশনে যাক। হ্যাঁ, পরবর্তী সেশনে 13 থেকে শুরু হবে।